করি। প্রথমে আমাদের ইউটিউব খোলার জন্য বা আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমাদের একটা ইউটিউব চ্যানেল দরকার, এবং সেই চ্যানেলটা আমরা হচ্ছে একটা ব্র্যান্ড চ্যানেল খুলবো। এটা আপনাদের প্রথমে একটা জিমেইল খোলা তো আমরা সবাই পারি। জিমেইল খুলবেন, জিমেইল খোলার পর 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আর যারা ফোন দিয়ে করছেন তারা হচ্ছে এখান থেকে 3 ডট অপশন থেকে ডেস্কটপ মোডটা ওপেন করে নেবেন, তাহলে দেখা যাচ্ছে আপনাদের হয়ে যাবে। আর মানে ইমুলেটর দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আগামী যে ক্লাস আছে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখন সরাসরি চ্যানেল খোলায় চলে যাই। তো চ্যানেল খোলার জন্য আচ্ছা আপনাদের একটা ডক্স ফাইল দরকার হবে, সেই ডক্স ফাইলটা আমি এখানে রেডি করে রেখেছি এবং এই ডক্স ফাইলটা আপনাদের দিয়ে দেওয়া হবে। যেমন এখানে আমাদের কিছু ওয়েবসাইটের লিঙ্ক আছে, কিছু যেভাবে প্রম্পট আছে, যে প্রম্পট আমরা ব্যবহার করলে আমরা চ্যাট জিপিটি দিয়ে লোগো বানাইতে পারবো, কিছু হচ্ছে ব্যানার বানাইতে পারবো, এই সমস্ত কাজগুলো আমরা করতে পারবো। কিছু এখানে লিঙ্ক আছে, যেমন কিওয়ার্ড কোন জায়গা থেকে পাবো, তারপরে হচ্ছে কোন ওয়েবসাইট দিয়ে আমরা থাম্বনেল বানাইতে পারবো, কোন ওয়েবসাইট দিয়ে হচ্ছে আমরা লোগো বানাইতে পারবো, সেই সমস্ত এইসব আছে। আর আমি জানি আপনারা সবাই এইগুলো জানেন, কিন্তু আজকে এই যে বেসিক চ্যানেল ক্রিয়েট, চ্যানেল কাস্টমাইজেশন, এই সমস্ত জিনিস শেখানো হবে। যাদের প্রয়োজন আছে তারা থাকবে, না যাদের প্রয়োজন নেই ভাড়ায় তারা হচ্ছে দেখেন নতুন কিছু শিখতে পারবেন। তো ইউটিউবে আসবেন, এই পর্যায়ে ইউটিউবে আসার পর এখান থেকে এই যে চ্যানেলের লোগো আছে, এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট চ্যানেল, আমরা কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করতেছি একটা নির্দিষ্ট চ্যানেল। এই চ্যানেলটা আমাদের লোগো হবে না, কিচ্ছু হবে না, জাস্ট এই চ্যানেলটা সরাসরি এখান থেকে ক্রিয়েট চ্যানেলে চাপ দিবেন, এই চ্যানেলটা এমনি হয়ে গেল। ঠিক আছে, এইবার আমাদের মেন কাজ থাকবে এই চ্যানেলের আন্ডারে একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করা। তো এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওর ভেতরে চলে আসতে হবে। এখান থেকে আবারও সেই লোগোর উপরে ক্রিয়েট করবেন, লোগো থেকে এখান থেকে ইউটিউব স্টুডিও। আমরা পরবর্তীতে ধাপে ধাপে জানতে পারবো, বা আমরা সরাসরি চ্যাট জিপিটিকে দিয়েও জানতে পারি। আপনার চ্যাট জিপিটি বাংলা বললেও বুঝে। আপনারা সবাই শুনে দেখবেন যে চ্যাট জিপিটির কাছে যে ব্র্যান্ড চ্যানেল থাকার সুবিধা কি। এই জিনিসগুলো আমি এখন বলছি না, আমি পরবর্তীতে কোনো একদিন বলবো হয়তো গল্প করতে করতে। তো এখান থেকে আসবেন, দেখেন আমি এখান থেকে কোথায় কি করছি। এখান থেকে হচ্ছে ইউটিউব স্টুডিওর ভেতরে আসছি, ইউটিউব স্টুডিও থেকে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসার পর সেটিংস, সেটিংস থেকে পারমিশনস, আচ্ছা আমার ভুল হয়েছিল একটু, চ্যানেল মানে হচ্ছে সেটিংস, সেটিংস থেকে চ্যানেল, চ্যানেলে আসার পর এখান থেকে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং থেকে ম্যানেজ দেখাচ্ছি। আপনারা ইউটিউব স্টুডিওর ভেতরে আসবেন, সেটিংস, সেটিংস থেকে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট দিবেন। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট দিলে আপনাদের এরকম একটা পপ আপ আসবে বা এরকম একটা উইন্ডো আসবে, এবং এখানে আসার পর ক্রিয়েট এ নিউ চ্যানেল দিবেন। ঠিক আছে, আমাদের এই যে চ্যানেলটা হচ্ছে, এই চ্যানেলটা কিন্তু আমাদের একটা ব্র্যান্ড চ্যানেল, একটা মেইন চ্যানেলের আন্ডারে আমরা প্রথমে যেটা ক্রিয়েট করছি বা এক ক্লিকে যেখানে চ্যানেলটা ক্রিয়েট করছি সেটা কিন্তু আমাদের মেইন চ্যানেল ছিল। আর যে চ্যানেলটা আমরা তৈরি করছি সেই চ্যানেলটা আমাদের হচ্ছে এখান থেকে এটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। এবার চ্যানেলের নামটা আমাদের সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এখন দেখাচ্ছি আপনাদের ফাইন্যান্স কন্টেন্ট নিয়ে, ফাইন্যান্সের টপিক কোথায় পাবো, কোন কোন জায়গা থেকে কিওয়ার্ড নিব, সব কিছু আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবেন। তো আমরা জাস্ট যেহেতু ফাইন্যান্স নিয়ে কাজ করতে যাচ্ছি, তো আমাদের কিছু মানে এখানে দেওয়া আছে যে চ্যানেলের নাম আমরা কিভাবে পাবো। চ্যানেলের নাম সাজেশনের জন্য এই প্রম্পটটা এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে ফাইন্যান্স রিলেটেড অর মেক মানি বাই হচ্ছে 25, এই টপিকের উপরে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব। এখানে দেওয়া আছে একটা প্রম্পট লেখা আছে যে আই এম গোয়িং এ ওপেন এ ইউটিউব চ্যানেল হুইচ মেইনলি ফাইন্যান্স রিলেটেড অর মেক মানি বাই 2025, ফর দ্যাট please suggest 20 YouTube channel name which are not used ইউটিউব অ্যান্ড উইল বি ইউনিক। মানে এখানে বলা আছে যে ইউনিক স্টাইলে এই যে ফাইন্যান্স রিলেটেড 20টা চ্যানেলের নাম আমাকে সাজেস্ট করো। আপনারা যদি এখানে হচ্ছে 20টা না হয়, তখন আপনারা 40, 50, 100 নাম দিয়ে দেখবেন, আপনার একটা নাম পছন্দ হতেই হবে এখান থেকে। তারপর ফাইন্যান্স রিলেটেড, এখানে যদি ফাইন্যান্স রিলেটেড না নিয়ে বিভিন্ন স্টোরি রিলেটেড কাজ করেন, তো এখানে স্টোরি রিলেটেড দিবেন, বা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি দিবেন, বা মোরাল দিবেন, যা খুশি আপনার ভালো লাগে। তো আমি যেহেতু ফাইন্যান্স নিয়ে কাজ করছি, এবার এটা কপি করবেন। এই যে প্রম্পট, এই প্রম্পটটা এখানে লেখা আছে চ্যানেল নেম সাজেশন, আমরা যে কোনো একটা চ্যানেলের নাম নিব। এবার এখান থেকে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের চ্যাট, এটা তো আমরা একটা এআই কে দিয়ে বলতে হবে, যেটা ওপেন সোর্স। এই ওপেন সোর্স এআই এর মধ্যে আছে চ্যাট জিপিটি আছে, বর্তমানে একটা তৈরি হয়েছে ডিপসিক এআই আছে, আর একটা এআই আছে যেটা হচ্ছে প্রত্যেকের ফোনে আছে জেমিনি এআই। তো আপনাদের চ্যাট জিপিটির লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে, সেই লিঙ্কে সরাসরি এখান থেকে ক্লিক করলে চলে আসবে। এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেওয়া হবে, এখান থেকে লগ ইন করবেন। প্রত্যেকটা জিনিস হাতে, মানে এই একবার লগ ইন করবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার সারা জীবনে হয়ে যাবে। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিবেন, তাহলে এই ক্রোম যতদিন থাকবে এই ক্রোম, এটা আপনারা লগ ইন করা লাগবে না।
তারপরে এই যে কাজগুলো, আচ্ছা এখানে একটা নাম দিতে বলছে, তো আমি আচ্ছা আমার নাম্বার লকটা ক্লিক করা হয়নি, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। তো ঠিক আছে, আমাদের হচ্ছে চ্যাট জিপিটির লিঙ্ক এখানে এই পর্যায়ে চলে আসছে, কারণ এটা লগ ইন না করলে যে অসুবিধাটা হতো, কারণ এখানে আমি যে আগের যতগুলো কাজ করেছি সেই কাজগুলো এখানে পেতাম না। এবার এখানে যে প্রম্পটটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছিল, যে এখানে চ্যানেল নেম ফাইন্যান্স রিলেটেড, যদি ফাইন্যান্স রিলেটেড কাজ করেন তাহলে এটা হাত দেওয়া লাগবে না, যেভাবে আছে সেভাবে হচ্ছে চ্যাট জিপিটির কাছে দিয়ে দিবেন। আমরা কিন্তু কাজ করছিলাম, এখানে কপি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তারপর ও আমাদের কিছু রিসার্চ করবে, সেই রিসার্চ করে আমাদের কিছু ইউনিক নাম দিয়ে দেবে। এবার এইভাবে কিন্তু আমাদের কাজ একদমই শেষ হয়ে যাচ্ছে না, কারণ আমরা এটা আবার রিসার্চ করব, কারণ ইউটিউবে এটা অ্যাভেলেবেল আছে কিনা। আর এখানে আর একটা কোশ্চেন থাকতে পারে, ভাই আমরা তো ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করতে আসছি, তাইলে দেখা যাচ্ছে এই ব্রাউজারে বা এই ইউটিউবে আমরা কি বাংলা কন্টেন্ট দেখতে পাবো? ভাই এখানে বাংলা কন্টেন্ট না দেখলে ভালো হয়, তো একান্তই যদি দেখেন তাহলে ইংলিশ কন্টেন্টগুলোই দেখেন। আর এমনি অন্য কোনো ব্রাউজার বা হচ্ছে গেস্ট মোডে সেখানে হচ্ছে আপনারা বাংলা কন্টেন্ট দেখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমরা যেহেতু চ্যানেলের নাম কিছু নাম দিয়েছিল, তো আমার ফার্স্ট ট্র্যাক ফাইন্যান্স, আমার এই নামটা বেশ পছন্দ হয়েছে। আপনাদের বেশ কিছু নাম এখান থেকে দেবে, যেমন যেমন আছে ফিউচার ফিউচার ফরচুন আছে, ক্রিপ্টো অ্যান্ড ক্রাশ ক্লাব আছে, যে কোনোটা নিতে পারেন। তো ভালো ভালো নাম দিয়েছে আমাকে। মনে করেন আমি এইটা নিয়ে জাস্ট একটু রিসার্চ করে দেখাচ্ছি। এটা নেবেন, নেওয়ার পরে ইউটিউবে এসে সার্চ করবেন, এই নামটাই লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে ফিল্টার, প্রত্যেকের ফোনেও আছে, দেখেন এই নাম দিয়ে হচ্ছে বেশ কিছু চ্যানেল আছে। আমরা হচ্ছে একবারে ফিল্টার করে চ্যানেলের নাম খুঁজে বের করব, যে চ্যানেল আছে কিনা। আমরা এখান থেকে ফিল্টার করেছি চ্যানেল। এখান দিয়ে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলগুলো খুব একটা বড় চ্যানেল না, যেমন 3000 5000-এর নিচে যদি থাকে সেই চ্যানেলগুলো ইজিলি নিয়ে নিতে পারেন। তারপর বেশ এই নাম দিয়ে অনেক অনেক কিছু চ্যানেল আছে, আমরা এটা না নিই, আমরা যেখান থেকে আরও একটা ভিন্ন জাতীয় চ্যানেল নিলাম, যে রিচ রাউটার রেস্টেন্স যেটা আছে এই চ্যানেলটা, এইটা নিলাম। তো আপনাদের ভাই এই 20টা নাম আমি সাজেস্ট করেছি, এই 20টা নাম দেখা যাচ্ছে আপনারা 20টা না, এখান থেকে 100 করে নিতে পারবেন। আমার মনে হয় এটা নাই ফিল্টারে, মানে ভিডিওটা আপনারা দেখবেন, দেখেন এটা এই নাম দিয়ে বেশ কিছু চ্যানেল আছে, কিন্তু কোনো সাবস্ক্রাইবালা চ্যানেল নাই। তো ঠিক আছে, সমস্যা নাই, রিচ আউট আছে কিন্তু রিচ আউট স্ট্রেঞ্জ নাই। এই নামটা আমরা পিক করলাম, বা এই নামটা আমরা ইউটিউবের জন্য রেডি করলাম। এখানে নাম দিবেন, এখানে একবারে কাজ গোছায় যাবেন। রিচ আউটার হ্যান্ডেল যেটা আছে, দেখবেন যে এটা দিয়ে করা যায় নাকি। তো এই নামটা নাই, এখানে শেষে অন দিলে আমার মনে হয় থাকবে। গ্রিন টিক আসা পর্যন্ত আপনাকে ট্রাই করে যেতে হবে। তো রিচ আউট স্ট্রেঞ্জ যেটা আছে সেটাই থাক। ক্রিয়েট চ্যানেল দিলে আমাদের চ্যানেলটা তৈরি হয়ে যাবে, এবং যে চ্যানেলটা তৈরি হয়েছে এটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল তৈরি হয়েছে। এবার আমাদের পরবর্তী কাজ থাকবে যে চ্যানেলটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে, বা চ্যানেলটা আমাদের প্রফেশনাল একটা লুকে আনতে হবে। এবার হচ্ছে যেখানে ছিলাম সেখান থেকে তো আমার সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো চ্যানেলের ভেতরে আমাদের এই সমস্তগুলো করতে হবে, এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে দিলে হবে, বা এখান থেকে ইউটিউব স্টুডিওর ভেতরে আসলেও হবে। এবার ইউটিউব স্টুডিও যে কোনো একটা রাখলেই হবে। আচ্ছা, যদি আপনাদের সরাসরি এই যে চ্যানেলটা ক্রিয়েট করছেন সেই চ্যানেলটা না আসে, এখান থেকে এই যে এখানে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট করে নেবেন। সুইচ অ্যাকাউন্ট করলে আপনাদের যে চ্যানেলটা প্রথমে ক্রিয়েট করছেন আর বর্তমানে যেটা ক্রিয়েট করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিলে হয়ে যাবে। তো আমি যেহেতু করে নিয়েছি, আমার এই চ্যানেলটা একটা ব্র্যান্ড চ্যানেল হয়েছে, এবং ইউটিউব অটোমেশনের জন্য এই চ্যানেলটা রেডি না এখনো পর্যন্ত, কারণ এটা আমাদের একটু কাস্টমাইজেশন করার দরকার আছে। এই যে হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করবেন বাম সাইডে,
এখানে কাস্টমাইজেশন বলে অপশন আছে, সেই কাস্টমাইজেশনে আসে এখানে বেশ কিছু নাম আছে, বেশ কিছু হ্যান্ডেল। আর আমি আপনাদের যে কথাটা বলছিলাম যে যদি চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে চান তো এইটা হচ্ছে লিঙ্ক শেয়ার করবেন, যে রিচ স্ট্রেংথ বা চ্যানেলের, এটা কিন্তু মেইন কিওয়ার্ড। রিচ রাউট স্ট্রেংথ এটা কিন্তু আমার চ্যানেলের মেইন কিওয়ার্ড। এবার এই চ্যানেলের হচ্ছে লোগো বানাইতে হবে, আর ব্যানার, ডিসক্রিপশন এই জিনিসগুলো লিখতে হবে। এরপরে আমাদের এখানে সেটিংস অপশন আছে। তো এখানে যে আপনার যে চ্যানেল দিয়ে আপনি এই ইমেলটা দেওয়ার অর্থ কি, এই যেখানে যে ইমেলটা চাচ্ছে এই ইমেলটা হচ্ছে একটা বিজনেস মেইল হচ্ছে, মানে কোনো অডিয়েন্স বা কোনো অ্যাড স্পন্সর যখন আপনার চ্যানেলে অ্যাড দিতে চাইবে তখন সেই এই ইমেইলে আপনাকে যোগাযোগ করবে। বা আপনাকে মনে করেন যদি কোনো চ্যানেলের কোনো সমস্যা হলো বা তার ফুটেজ ব্যবহার করছেন, যদি সে কথা বলতে চায় আপনার সাথে যে আপনার ভিডিওটা রিমুভ করার জন্য, তাহলে সে আপনার এই ইমেইলে যোগাযোগ করবে। এই জন্য এই ইমেলটা দেওয়া দরকার। এবং এই যে আপনার যে জিমেইলে সবসময় অ্যাক্টিভ থাকবেন সেই জিমেইলটা দিবেন। আচ্ছা, তো আমাদের এবার পিকচার দেওয়ার পালা। এবার পিকচারের দেওয়ার জন্য আপনাদের যে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আইডিওগ্রাম আর লিওনার্দো, এই দুই ওয়েবসাইটে আপনারা যাবেন। এই দুই ওয়েবসাইট মূলত আমাদের ইমেজ তৈরি করার জন্য। এই ইমেজ তৈরি করার জন্য আমাদের প্রম্পট লিখতে হবে, যে প্রম্পট আপনাদের, আচ্ছা এই দুই ওয়েবসাইটে একটু লগ ইন করে আসি। লগ ইন করার জন্য এখানে কোনো টেম্পোরারি মেল দিয়ে কাজ হয় না, এবং এটা 150 কয়েন প্রচুর কাজে দেয়। ভাই একজন হ্যান্ড রাইজ করে আছেন, আপনারা হাত নামান, আপনাদের কথা বলার সুযোগ থাকবে। এখানে হচ্ছে গুগল দিবেন, যদি শুনতে অসুবিধা হয় তাহলে একবার লিভ নেন, লিভ নিয়ে আবার প্রবেশ করেন, তাহলে হয়ে যাবে। এখান থেকে হচ্ছে কন্টিনিউ উইথ জিমেইল দিবেন, আইডিওগ্রামে এসে কন্টিনিউ উইথ জিমেইল দিবেন। তারপরে হচ্ছে জিমেইলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। একইভাবে দুইটা, কারণ আমরা পরবর্তীতে যতগুলো হচ্ছে থাম্বনেল তৈরি করব সেই থাম্বনেলগুলো আমরা হচ্ছে এই আরও দুই একটা ওয়েবসাইট আপনাদের দেওয়া হবে, সেই দুই একটা ওয়েবসাইট দিয়ে আপনারা সমস্ত মানে ছবিগুলো তৈরি করতে পারবেন। এখান থেকে ক্রিয়েট প্রোফাইল আর লিওনার্দো ওয়েবসাইটে সরাসরি চলে আসে, মানে যত যা পারমিশন চাই সেই পারমিশনগুলো দিয়ে দিবেন। প্রত্যেকের কাজ থাকবে যে এই সমস্ত জিনিসগুলো রেডি করা। আচ্ছা দেখেন, এখানে একটা কথা বলি, এখানে এই যে 10টার মতো দিয়েছে, 10টা পাওয়ার দিয়েছে, মানে আপনি এখান দিয়ে 10টা ছবি জেনারেট করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে হচ্ছে যেটা আছে 2.0, আপনারা 1.0 সেটা সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে 10টার বেশি ছবি তৈরি করতে পারবেন, একটা করে ক্রেডিট কাটবে, তখন দেখা যাচ্ছে 10টা ছবি তৈরি করতে পারবেন। যদি এখানে হচ্ছে 2.0 রাখেন তাহলে দেখা যাচ্ছে এখানে ছবি 2টা ক্রেডিট কাটবে, তখন এই 10টা ক্রেডিট দেখালেও আপনি হচ্ছে 5টার বেশি ভিডিও তৈরি মানে ছবি তৈরি করতে পারবেন না। তো এখানে একটা ক্রেডিট, একটা মানে 1.0 দিয়ে কাজ করবেন। এবার আমি যেহেতু ইউটিউবে থাম্বনেল বানাচ্ছি না, আমি বানাবো চ্যানেলের লোগো, এবং এই চ্যানেলের লোগো সাইজটা যদি এখান থেকে দেখেন এখানে আছে 98x98 পিক্সেল, বা এটা 1:1 রেশিওতে। তো এই 1:1 রেশিওটা আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে 1:1 রেশিও ম্যাজিক প্রম্পট অন করবেন, তারপরে এখানে হচ্ছে প্রম্পট লিখে দিলে ও হচ্ছে জেনারেট করে দিবে। তো এবার লিওনার্দোতে দেখে আসি কি আছে। আচ্ছা, তো লিওনার্দো ওয়েবসাইট এখানে আসার পর এই ওয়েবসাইটটা এখানে একটু পিন করে রাখবেন। পিন করে রাখতে হয় কিভাবে আপনারা সবাই জানেন, তারপর আমি একটু দেখাচ্ছি। এটা আমি কিন্তু পিসি দিয়ে দেখাচ্ছি, আর ফোন দিয়ে আমি আজকে আপনাদের এই ব্যবস্থাটা করে পাই নাই, আমি হচ্ছে আগামী দিন থেকে এটা দেখাবো। আর ফোন দিয়ে ডেস্কটপ মোড করে নিলে এখান থেকে এটা পাবেন আপনারা। এই যে এখানে হচ্ছে যে স্টারটা আছে, এই স্টার এখানে ক্লিক করলে এই নিচে বুকমার্ক বাগটা সিলেক্ট করে এখান থেকে এটা কেটে দিলে মানে জাস্ট এটা হচ্ছে হয়ে যাবে, বুকমার্ক হয়ে যাবে। পরবর্তীতে এখানে ক্লিক করলে সরাসরি একবারে চলে যাবে। এটা হচ্ছে আপনাদের একটা শর্টকাট। এই জিনিসগুলো আমাদের বারবার এই লিঙ্ক খুঁজে বের করে এখানে আসতে গেলে সময় লাগে, তার কারণে এটা হচ্ছে দেখানো। এবার আমাকে চ্যাট জিপিটি দিয়ে লেখাইতে হবে। আমি তো একটা জিনিস লিখে রাখছি যে এখানে চ্যানেলের লোগো বা চ্যানেলের নাম দিয়ে আমি কিন্তু একটা চ্যানেলের নাম সাজেস্ট করে ফেলছি, যে চ্যানেলের নামটা আমরা রেডি করে ফেলছি। এবার হচ্ছে আমাদের লাগবে চ্যানেলের লোগো। তো লোগো করার জন্য আপনাদের দেওয়া হয়েছে এখানে এই যে চ্যানেলের লোগো,
এখানে লেখা আছে ইউ হ্যাভ রাইটেন এ বিউটিফুল অ্যান্ড ডিসক্রিপশন, মানে একটা সুন্দর একটা নাম দিয়ে এখানে একটা চ্যানেলের 3D লোগো বানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রম্পটটা আপনারা কিভাবে লিখবেন, কেন লিখবেন, এগুলো আমি আপনাদের ক্লাসের ভেতরে শিখাই দেব। এবং এটা তো প্রথম ক্লাস, আপনাদের ক্লাস হবে 15টা ক্লাসের ভেতরে এটা দেখাই দেবো। এই যে চ্যানেলের নামটা আমরা পছন্দ করছিলাম, সেই চ্যানেলের নামটা একটু দেখাই দেবো। এই যে রিচ আউট স্টেন্স, এই নামটা আমি সাজেস্ট করছিলাম বা পছন্দ করছিলাম, পিক আউট করছিলাম। এবার এই নামটা নিয়ে বা এই লেখাটা নিয়ে, এখানে যে লেখাটা ছিল যেমন চ্যানেল নেম, এই চ্যানেল নেমের জায়গায় শুধু যে এটা আপনাকে বুঝতে হবে যে কোথায় কি দিতে হবে, এখানে তারপরেও বোঝার সুবিধার্থে এখানে আপনাদের চ্যানেলের এটা দেওয়া হয়েছে। এই যে চ্যানেলের লোগো যেটা আছে সেটা সরাসরি এখান থেকে কপি করবেন, কপি করে এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে এসে এখানে এসে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে 1:1 রেশিও আছে, সমস্যা নাই, যেভাবে যা আছে এখান থেকে দেখেন। এখানে আসে 40টা ক্রেডিট, 40টা ক্রেডিটের মধ্যে 150 কয়েন পাবেন, 40 টাকার কয়েন কাটা যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে লেগাসি মোডটা ওপেন করে দিলে এটা 40টা কয়েন কাটবে না, একটু অপেক্ষা করেন, 5-6টা কয়েন হয়তো কাটবে। তখন আপনি অনেকগুলো তৈরি করতে পারবেন। যেহেতু এখন আমার লাগতেছে না, বা এখন আমি অনেকগুলো, যখন আমরা স্টোরি চ্যানেল ক্রিয়েট করব তখন হয়তো আমার অনেকগুলো ছবি লাগবে, তখন এই লিগ্যাসি মোডটা নিয়ে কাজ করব, কিন্তু সেটা তখনকার বিষয়, তখন দেখা যাবে। এখন আমরা এখান থেকে সেই লেখাটা পেস্ট করে দিব, দেওয়ার পরে এখান থেকে অবশ্যই ইমেজ যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা ফলো করবেন এবং এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করলে দেখবেন যে নিচে লোগো বানানো তৈরি হয়ে যাবে। আইডিওগ্রামে আসবেন, একইভাবে কাজ করবেন। এটা আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে অনেক অনেক কিছু আপনি তৈরি করতে পারবেন, যেমন পোস্টার, পেন্টিং, টাইপোগ্রাফি। আমি যেহেতু একটা পেন্টিং, 3D পেন্টিং জাতীয় একটা তৈরি করতে যাচ্ছি, এখানে অ্যাসপেক্ট রেশিও 1:1 দিয়ে ম্যাজিক প্রম অন করে জেনারেট অপশনে ক্লিক করলে আপনার ছবিটা তৈরি হবে। 4টা ছবি, এখান থেকে 4টা ছবি যা দেবে আপনি সেটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। যেহেতু আমরা প্রফেশনাল ডিজাইনার না, এখানে আমরা কাজ করতে আসছি ইউটিউব, আর নাম কিন্তু কখনো বড় করতে পারে না মানুষের নামকে বড় করে, এটা আমরা ছোটবেলায় সবাই পড়ছিলাম। যে লোগোগুলো তৈরি করে দিচ্ছে সেই লোগোগুলো কিন্তু অনেক অনেক বেশি প্রফেশনাল। তো দেখি আর একটা ওয়েবসাইটে কি তৈরি করছে, আমার তো এটা ভালো লাগছে। আপনারা এটা দিয়ে লোগো সার্ভিসও দিতে পারেন ফাইবার আপওয়ার্কে, কিন্তু এটা আবার মানে আপনাকে প্রম্পট কাস্টমাইজেশন করতে হবে। যদি মনে করেন এটা আপনার ভালো লাগছে, এই প্রম্পটটা ভালো লাগছে কিন্তু কালারটা পছন্দ হয় নাই, তো এই যে ম্যাজিক প্রম্পটটা আছে, এই যে ম্যাজিক প্রম্পট এখানে আছে, আচ্ছা, এই যে ম্যাজিক প্রম্পটটা আছে সেই ম্যাজিক প্রম্পটটা কপি করবেন। ঠিক আছে, কপি করার পরে এখানে এসে আইডিওগ্রাম ওয়েবসাইট বা লিওনার্দো যে কোনো ওয়েবসাইটে এসে এই যে লেখাটা এখানে একটু আগে কপি করছি সেই লেখাটা পেস্ট করে আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন সেটা বাংলায় বলবেন। এখানে যে গুগল ট্রান্সলেটরে এসে বাংলায় বলবেন কালার আমার পছন্দ হয়নি, কালারটা লাল থাকবে। যে লেখাটা আছে এই ইংলিশ লেখাটা আপনারা কপি করবেন, কপি করার পরে আইডিওগ্রাম ওয়েবসাইটে এই লেখাটা দিবেন, দিয়ে আবারও সেই জেনারেট অপশনে ক্লিক করবেন, দেখবেন যে আরও 4টা ছবি তৈরি করে দিচ্ছে। এবং একবার ছবি তৈরি করছে দেখেন, একটা কি বলে পাওয়ার কেটে নিয়েছে। তো এই যে লেখাটা দিয়েছি সেই লেখাটা আপনারা মানে এটা দিয়ে আবারও এই ওয়েবসাইট থেকে ছবি তৈরি করে নিতে পারবেন। মানে একবার যেহেতু অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করছি, অ্যাসপেক্ট রেশিও আর সিলেক্ট করার দরকার নেই। এখান থেকে অনেক অনেক ছবি তৈরি করা যায় এবং প্রত্যেকটা বেশ প্রফেশনাল লেভেলের ছবি তৈরি করে। আমার এটা ভালো লাগছে, আমি আপনাদের হয়তো 2টা তৈরি করে দেখাইছি, কিন্তু আমার এটা ভালো লাগছে, আমি এটা ডাউনলোড করব। ঠিক আছে, আচ্ছা, এটা আমার ডাউনলোড হয়ে গেছে, আর এটা আমি সরাসরি চ্যানেলের ভেতরে লোগোতে বসাই দিব। দিলে আমার চ্যানেলের লোগোটা তৈরি হয়ে যাবে। এবার এটা যখন আমি পাবলিশ দেবো তখন আমি এখানে ভিউ চ্যানেলে গিয়ে দেখতে পাবো। আমি যদি ভিউ চ্যানেলটা ক্রিয়েট করি তখন আমি ভিউ চ্যানেলে গিয়ে হয়তো লোগোটা আসতে একটু দেরি হইতে পারে, কিন্তু ঠিকই চলে আসবে। দেখেন আমার চ্যানেলের নামটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মনে করেন যদি আপনি এই কন্টেন্ট তৈরি করেছেন, এই চ্যানেলে পরবর্তী আর একটা ভিডিও তৈরি করবেন বা পরবর্তী আর একটা কাজ করবেন, তখন কিন্তু এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা আসতে আপনার 1 সপ্তাহ সময় লাগবে।
তো আপনারা যখন লিঙ্ক শেয়ার করবেন তখন এই সব শেয়ার করার দরকার নেই, শুধুমাত্র এই যে @এর পরে এই অংশটা শেয়ার করবেন। আমি আগে দেখিয়েছি কিন্তু সেখানে কপি করা যাচ্ছিল না, হয়তো 2-1 বার রিফ্রেশ দিবেন বা তাইলে হচ্ছে এই লোগোটা চলে আসবে। হ্যাঁ, এবার চলে আসছে। তো পরবর্তীতে আরো 4টা দিয়েছিলাম, আরো 4টা চলে আসছে। এবার দেখেন যে বলছিলাম লাল কালার, সেই লাল কালার আসছে এবং প্রত্যেকটা স্টাইলিশ ফন্টে আসছে। তো ঠিক আছে, সমস্যা নাই। এবার আমরা তো লোগো ক্রিয়েট করলাম, এবার আমরা একটু চ্যানেলের ডিসক্রিপশনের দিকে যাব। চ্যানেলের লোগো ক্রিয়েট, এবার এখানে ডিসক্রিপশন, যেমন এখানে লেখা আছে অনেক অনেক কথাবার্তা লেখা আছে, বেশ পাওয়ারফুল শক্তিশালী একটা প্রম্পট এটা। এখানে দেওয়া আছে র্যাঙ্ক বেস, বিউটিফুল, অ্যাট্রাকটিভ, কমপ্লিটলি ইউনিক, অর্গানিক, এসইও ফ্রেন্ডলি। প্রত্যেকটা কথা কিন্তু এখানে শক্তিশালী একটা কথাবার্তা লেখা আছে। জাস্ট রাইট এ মেন ডিসক্রিপশন, নো নিড টু রাইট এনিথিং এক্সট্রা, কোনো কিছু লেখার দরকার নেই। কিন্তু এখানে লেখা আছে, লাল কালি দিয়ে মার্ক করা আছে যে চ্যানেলের নামটা সাজেস্ট করতে হবে। চ্যানেলের নামটা কিভাবে দিবেন এটা মানে দেখিয়েছি এই যে লোগোর ক্লাসে। তো এই চ্যানেলের ডিসক্রিপশন যেটা আছে এটা কপি করবেন, কপি করার পরে হচ্ছে চ্যাট জিপিটির কাছে যাবেন। যদি আপনি এটা পরিবর্তন করতে চান করতে পারেন ম্যানুয়ালি, কিন্তু আমরা এটার প্রয়োজন বোধ করি না। আমরা যখন মেইনলি কাজ করব তখন দেখা যাচ্ছে এই পরিবর্তনগুলো হয়তো কিছুটা পরিবর্তন করব, কিন্তু এখন এইগুলো করার কোনো দরকার নাই। কারণ চ্যানেলের ডিসক্রিপশন বা চ্যানেলের নাম, লোগো এইগুলো খুব একটা ম্যাটার করে না। তো দেখেন খুব ছোট্ট একটা হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের হচ্ছে আপনি আমার চ্যানেল থেকে কি শিখতে পারেন না পারেন এই জিনিসগুলো দিয়ে সরাসরি আমরা যে ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনটা কপি করতেছি, সেই কপি করে আমরা সরাসরি চ্যানেলের ভেতরে গিয়ে বসাই দিচ্ছি। এই যে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনের ভিতরে গিয়ে এটা পেস্ট করে দিবেন সরাসরি, কোনো পরিবর্তন করার দরকার নেই। আচ্ছা, এই যে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে আপনার যে সোশ্যাল মিডিয়া, আপনার পার্সোনাল সোশ্যাল মিডিয়া হোক বা ফেসবুক হোক, ইমেইল হোক বা ইউটিউব হোক, তো আমি এখানে জাস্ট ইউটিউবে এটা দিচ্ছি। ইউটিউবের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা এখানে হচ্ছে দিয়ে দিবেন, বা এখানে অ্যাড লিঙ্ক দিয়ে এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, মানে একই ভিডিও আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা ইউটিউব, ফেসবুক, টুইটার মানে সব জায়গায় দিতে পারবেন, কিন্তু কখনো লিঙ্ক শেয়ার করা যাবে না। লিঙ্ক শেয়ার করলে ঝামেলায় পড়ে যাবেন। লিঙ্ক শেয়ার কখন কিভাবে করবেন সেই জিনিসগুলো আমি হচ্ছে বলে দিব আস্তে আস্তে, এটা হচ্ছে আরো পরের কাজ। এবার ভিডিও ওয়াটারমার্কের যে বিষয় আছে, আচ্ছা ওয়াটারমার্কে আপনারা লোগোটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। ক্লাসের ভেতরে বুঝতে পারতেছেন আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না, অন্তত একটা রিয়াকশন তো পেতে পারতাম। আচ্ছা, এই যে ভিডিও ওয়াটারমার্ক, আমরা কোন ভিডিওতে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব? আমি চাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে, মানে যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার ছিল তখন এই যে এন্টায়ার ভিডিও বা পুরো ভিডিও জুড়ে এটা থাকবে, ঠিক আছে? এবার বাকি আছে আমার ব্যানার ইমেজটা। সো এই ব্যানার ইমেজটা করার জন্য আমাদের এখান থেকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে ক্যানভা ওয়েবসাইট। আচ্ছা, রিয়াকশন দেওয়া বাদ দেন, কাজ করেন। এই ক্যানভাটা আমরা যেহেতু পুরো এখন বাজারে 20-50 টাকায় পাওয়া যাচ্ছে, আমরা এটা একটু করে নিব, ঠিক আছে? 20-50 টাকা দিয়ে ক্যানভা 1 বছর পাওয়া যাচ্ছে, আর না করলেও ফ্রিতে কাজ চলে যাবে, সমস্যা নাই ভাই, আপনি এমন ভাবে দেখাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট ওই যে মানে টেমপ্লেটটা নিব, কারণ এই সাইজটা নিয়ে বেশ অনেকে প্যারা খায়, অনেকে হ্যাসেল খায়। আচ্ছা নাবিল তালুকদার ভাই, আপনি যা রিয়াকশন দিচ্ছেন, মানে এত এত রিয়াকশন দেওয়ার দরকার নাই ভাই। আচ্ছা, আমার হচ্ছে ইউটিউব ব্যানার লিখবো। আর এই সমস্ত হাবিজাবি ক্যানভা ট্যানভা এই সমস্ত জিনিস আমাদের শেখানো হবে না। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটু শিখে নিতে পারেন। আহ, তো আমি জাস্ট এখান থেকে একটা টেমপ্লেট ফলো করব, সেই টেমপ্লেটের ভেতরে আমি এটা বসাই দিব। যেমন এই একটা টেমপ্লেট আমি উপরে লিখছিলাম যে ইউটিউব চ্যানেল আর্ট, তো এটা আমি নিতে পারবো না কারণ এটা একটা পুরো টেমপ্লেট। এই যেগুলো হচ্ছে পুরো লেখা আছে সেগুলো আপনারা নিতে পারবেন না, তো আপনাদের জন্য কি আর করা। তো এটা ভালো লাগছে। এবং নিচে দেখেন যে হচ্ছে খাবার দাবারের কথা বলছে, তো খাবার দাবার আমরা তো এটা পছন্দ করতেছি না।
জাস্ট এটা নিলাম, আবার এটা পুরো, মানে যেটা ভালো লাগে সেটাই পুরো হয়ে যায়। আচ্ছা এটা নিলাম। এবার এখানে যে নামটা আছে সেই নামটা আমরা হচ্ছে নিজেদের যে নাম ছিল, যে নাম আমরা চ্যানেলের নাম পছন্দ করছিলাম, সেই চ্যানেলের নামটা বসাই দেব। আচ্ছা এখানে দেওয়া আছে দ্য আলটিমেট গেমিং চ্যানেল, তো আমাদের এটা গেমিং চ্যানেল না, আমরা এখানে হচ্ছে যে নামটা আছে ফাইন্যান্স চ্যানেল। এখানে যে চ্যানেলের হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা আমাকে বসাই দিতে হবে। তো চ্যানেলের হ্যান্ডেলটা জানি কি ছিল, এই হ্যান্ডেলটা এখানে বসাই দিতে হবে। মানে ক্যানভা যা সব রেডি করা আছে, শুধু রেডি করা টেমপ্লেট আমাকে ব্যবহার করতে হবে। প্রথমে আছে @, আছে আচ্ছা, বাদ বাকিগুলো আমি না রাখি। তো এইবার যে মূল বিষয়টা, আমি এখান থেকে প্রত্যেকটা লেয়ারগুলো ধরবো, পজিশন থেকে আমি লেয়ারগুলো ধরবো, এবং এই লেয়ারগুলো আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যেভাবে আছে সেভাবে থাকবে। আমি প্রত্যেকটা লেয়ারগুলো ধরবো। আমি কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমি আচ্ছা একটা প্রথম লেয়ারে ক্লিক করবেন, এবং লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ার বাদে উপরের লেয়ারে শিফট লেয়ার ধরে ক্লিক করবেন। ক্লিক করলে প্রত্যেকটা লেয়ার আমরা ধরতে পারবো। ধরতে পারার পরে এখান থেকে ধরে সবগুলো ছোট করে দিব, কারণ ছোট না করলে কি সমস্যা হয় একটু পরেই বুঝতে পারবেন। মাঝামাঝি জায়গায় রাখবেন, ঠিক আছে, চ্যানেলের মাঝামাঝি জায়গায় রাখবেন। এই জায়গায় লোগো আছে, তো এই লোগোটা আপলোড করবেন। আপনার যে লোগো আছে সেই লোগোটা এখান থেকে দিয়ে দিবেন, সেই লোগোটা এখানে বসাই দিলেবেন, হয়ে যাবে। টান দিয়ে এখানে ছেড়ে দিবেন, দিয়ে আপনার লোগোটা বসে গেছে। সব কিছু সব আমার হচ্ছে আমার পছন্দ, আমার কথা মতো করে দিয়েছে ক্যানভা। তো এটা হচ্ছে এখান থেকে যা আছে সেভাবে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে ইউটিউবে আপলোড করে দিব। আচ্ছা এটা হয়ে গেছে। তো এখান থেকে আপলোড সেকশনে আসবেন। যে সমস্যাটা হইতো সেই সমস্যাটা আমি কেন ছোট করছি এবার আসলে বুঝতে পারবেন। দেখেন আমি কেন ছোট করছিলাম, দেখছেন যে এটা কিন্তু আমার হচ্ছে বাদ পড়ে গেছে। যখন এটা মানে এটা দেখেন ভিজিবল অল ডিভাইস, সব ডিভাইসে আপনি দেখতে পারবেন। যখন ফোন দিয়ে দেখবেন তখন এটা আপনার বাদ পড়ে যাবে, দেখতে ভালো লাগবে। ভিজিবল অন ডেস্কটপ, যখন ডেস্কটপে দেখবেন আপনার নিচের অংশ বাদ পড়ে যাবে। যখন আপনি টিভিতে দেখবেন তখন এই অংশটা থাকবে, আপনার পুরো অংশটা দেখবেন, তখন আপনি বুঝতে অসুবিধা হবে না। তো এটা করার জন্য আমার কি সমস্যা হয়েছিল, এখান থেকে যে লোগোটা আমি সেই লেয়ারটা আবার ধরার চেষ্টা করব। লেয়ারে যেটা আছে এখান থেকে একটু মাউসের এটা ধরবেন, ধরার পরে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটা হচ্ছে একটু উপরে টান দিয়ে ধরে দিবেন, বা এটা একটু ছোট করে দিবেন, তাহলে আর আপনাদের এই সমস্যাটা হবে না। হ্যাঁ, দেওয়ার পরে আবারও এক্সপোর্ট দিবেন। এক্সপোর্ট দিয়ে এটা যখন মানে ডাউনলোড করে আপলোড করবেন তখন এই সমস্যাটা আর আসবে না। মানে আমি এটা বড় রাখছিলাম, প্রথমে বুঝতে পারছিলাম যে এই পজিশনে আসবে, যা আপনাদের জন্য পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়, তাই আমি এই অপশনটা রাখছি। এটা হচ্ছে ক্যান্সেল দিবেন, একবারে ওকে ওকে করে দিলে কিন্তু হবে না। আচ্ছা দেখেন তারপরও একটু সমস্যা হয়ে গেছে, কিন্তু এই সমস্যাটা কোনো সমস্যার মধ্যে পড়ে না। তো আপনি যখন ডেস্কটপে দেখবেন তখন এটা দেখবেন, ঠিক আছে, যখন মোবাইলে দেখবেন তখন এটা দেখবেন, আর যখন আপনি টিভিতে দেখবেন তখন এই পুরো অংশটা দেখবেন। তো টিভির ক্ষেত্রে এটা দেখবেন, ডেস্কটপের ক্ষেত্রে এটা দেখবেন, মোবাইলের ক্ষেত্রে এটা দেখবেন। তো ডান দিয়ে দিলাম। আমার চ্যানেলের কাজ কিন্তু পুরোপুরি গোছানো সাজানো, গোছানো সুন্দর একটা মানে চ্যানেল আমরা ক্রিয়েট করে ফেলছি।
আপনাদের কাজ থাকবে এই যে চ্যানেল ক্রিয়েট করা। এরপরে আপনাদের আরও একটু কাজ আছে, সেটিংস অপশনের ভেতরে আসবেন। সেটিংস জেনারেলে আপনার যখন ডলার ঢুকবে তখন আপনি কোন কারেন্সিতে দেখতে চান, এখানে ডলার থাকবে, ডলার থাকলে সমস্যা নাই। এবার চ্যানেলের ভেতরে আসবেন, চ্যানেল থেকে কান্ট্রি। এবার এখানে আছে মূল বিষয় কান্ট্রি। আপনি ভিডিও বানাচ্ছেন ইউনাইটেড স্টেটস বা আমেরিকানদের জন্য, তাহলে আপনার কান্ট্রি কোনটা দিবেন? কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন, কারণ আপনি বাংলাদেশে বসে ভিডিওটা বানাচ্ছেন। আপনি যে দেশেই থাকেন না কেন কোনো সমস্যা না, শুধুমাত্র আপনি কোন জায়গার জন্য ভিডিও বানাচ্ছেন সেটা ওখানে লিখে দিতে হবে, মানে কোন জায়গায় বসে ভিডিওটা বানাচ্ছেন বা আপনি কোন দেশ থেকে বিলং করতেছেন এটা। এবার অ্যাডভান্স সেটিং, একটু পরে আসি ট্যাগের বিষয়টা। অ্যাডভান্স সেটিংয়ে আপনি কাদের জন্য ভিডিও বানাচ্ছেন? অ্যাডভান্স সেটিংয়ে আপনি বানাচ্ছেন যে আপনার বড়দের জন্য ভিডিও বানাচ্ছেন, তো এখানে আছে নো সিলেক্ট করবেন। আর অটোমেটিক ক্যাপশন বা অ্যাডভার্টাইজমেন্ট যা যা আছে সব কিছু টিকমার্ক দিয়ে দিবেন। এই যে থার্ড পার্টি ওয়েবসাইটে কোনো রকম কোনো ক্লিক দেওয়ার দরকার নেই। কিন্তু আপনারা এর আগে যে জিমেইলটা তৈরি করবেন সেই জিমেইলের ভেতরে এসে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন, নাইলে দেখা যাচ্ছে আপনার ক্রাইটেরিয়া সব ফুল হয়ে গেলেও আপনি দেখা যাচ্ছে কি বলে আপনি হচ্ছে যে ইমেল করার যে অপশন বা মনিটাইজেশন অ্যাপ্লাই সেটা পাবেন না। ফিচার এলিজিবিলিটি, এখানে আসার পরে এখানে আমাদের কাস্টমাইজ থাম্বনেল সেট করতে হবে, ভিডিও 15 মিনিটের বেশি বড় হতে পারে। তো এর জন্য এখানে এলিজিবল অপশনটা সিলেক্ট করবেন। এখানে ভেরিফাই ফোন নাম্বার আছে, ভেরিফাই ফোন নাম্বারে এসে আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে বাংলাদেশ যা যা আছে সমস্যা নাই, এখানে নাম্বারটা দিয়ে দিবেন। যেমন আমি একটা নাম্বার দিচ্ছি, আমার কাছে একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি 015। এখানে নেক্সট দিলে এই নাম্বারে একটা কোড পাঠাবে, সেই কোডটা এখানে হচ্ছে 6 ডিজিট দিয়ে সাবমিট করে দিলে, আমি যেমন 25 হবে না, এখানে সাবমিট দিয়ে দিলে হয়তো এখানে আসবে না। আমি র্যান্ডম নাম্বার দিয়েছি তো এটা আসবে না, আর আমার কাছে এখন এক্সট্রা নাম্বারও নেই যে দিয়ে দেখাবো। মূল প্রসেসটা আপনারা ধরতে পেরেছেন আমি আশা করি। তো এটা এখান থেকে, আর এই অ্যাডভান্স ফিচারটা এমনি এমনি ওপেন হয়ে যাবে, এটা আপনাদের হাত দেওয়ার দরকার নাই। অ্যাডভান্স সেটিং তো হয়ে গেল। থার্ড পার্টি ওয়েবসাইট, বেসিক ইনফোতে এখানে কিওয়ার্ডের বিষয়টা একটু পরে আসছে। আপলোড ডিফল্টে এখানে আমরা একটা জিনিস রাখবো, সেই জিনিসটা একটা জিনিস না, সরি ভুল হচ্ছে, এখানে ভিজিবিলিটিতে আসার পর এখানে আনলিস্টেড রাখবো। আপলোড ডিফল্ট মানে যখন আপনি আপলোড করতে যাবেন, আপলোড করতে গেলে আপনার কেমন অবস্থায় থাকবে সেটা, ঠিক আছে। আমি একটু এখানে আমাদের যে শিট আছে সেই শিটের ভেতরে এটা দেওয়া আছে আপলোড ডিফল্ট আমরা কি দিব। ট্যাগের ভেতর থেকে মানে আমি যখন যে ট্যাগটা বেছে নিয়েছি, যে ট্যাগটা আমার চ্যানেলের ট্যাগ, সেই চ্যানেলের ট্যাগটা আমরা বারবার ব্যবহার করব, কিন্তু 2-3টা কাস্টমাইজ ওয়েতে। চলেন সেটা একটু করে দেখাই। আর আমি যে বারবার কিগুলো কপি করছিলাম এগুলো হয়তো অনেকে জানেন কিন্তু ধরতে পারতেছে না, আমি এটা আপনাদের বলে দিব, পরবর্তী কোনো ক্লাসে বলে দেব। এই যেমন একটা আছে রিচ রাউট, তারপরে হচ্ছে রাউট স্টেন্স, আর একটা আছে রিচ রাউট স্টেন্স। এই 3টা ট্যাগ আমরা ভিডিও যখন আপলোড করব তখন মানে ভিডিওর সাথে এই 3টা জিনিস আমরা লেজে জুড়ে দেব। তার একটা আমরা জুড়ে দিতে পারি ফাইন্যান্স, ঠিক আছে, দিয়ে আমরা বাইরে ক্লিক করলে আমার 3টা কিওয়ার্ড হয়ে গেছে। আর এখান থেকে ডিসক্রিপশন, আমরা যেহেতু ইউনাইটেড স্টেটস নিয়ে কাজ করতেছি, কাদের ফুটেজ নিব আমরা সেটাও জানি না, তো ফুটেজের জন্য আমরা একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে কপিরাইট ডিসক্লেমার। এখানে দেওয়া আছে। ভাই অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে এই জিনিসটা আমরা কি সবাই ব্যবহার করব? যেমন আমি এই জিনিসটা ভাঙছি, আপনাদের সেটা দেখাই দিলাম, কিন্তু আপনারা এই শিটটা পেয়ে যাবেন। এইটা ভেঙে আমরা হচ্ছে এই 3টা করছি। তো আপনাদের এই যে কপিরাইট ডিসক্লেমার, প্রত্যেকটা এই যে জিনিসটা আপনাদের দেওয়া হচ্ছে, এই জিনিসটা আপনারা সবাই হচ্ছে এই যে চ্যানেলের আপলোড ডিফল্ট, আপনারা যদি বড় বড় চ্যানেল ফলো করেন তো হচ্ছে সেখানে এই জিনিসটা পেয়ে যাবেন। কপিরাইট ডিসক্লেমারের আগে আমরা যখন ডিসক্রিপশন লিখবো, আমরা তো ডিসক্রিপশন লেখা শেখাবোই, টাইটেলের ভেতরে কোনো কিছু লেখার দরকার নেই, তো যেভাবে আছে সেভাবে। আর অ্যাডভান্সের ভেতর থেকে আমরা এই কাজগুলো দেখাচ্ছি, তো না দেখাইনি। তো
তো আপলোড ডিফল্টের আছে, এখানে আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করবেন। এখানে আরেকটা আছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। ক্রিয়েটিভ কমন্সে হাত দেওয়ার দরকার নেই, স্ট্যান্ডার্ড লাইসেন্স করবেন। ক্যাটাগরি আমরা যেহেতু কোনো কিছু শেখাচ্ছি, তো আমাদের এখানে ক্যাটাগরি থাকবে টিচিং বা হচ্ছে বইসে ক্যাটাগরিতে দেখতেছি না, টিউটোরিয়াল বেস এডুকেশনটা কই, এই যে এডুকেশন ক্যাটাগরি। আপনারা বিভিন্ন ক্ষেত্রে ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন। যদি মনে করেন যে হচ্ছে বানাইতে বানাইতে একটু এন্টারটেনমেন্ট বানাইছেন, তো ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, কিন্তু হচ্ছে এই যে এটা জিনিসটা চেঞ্জ করতে পারবেন না, মানে করার দরকার হবে না, কারণ আপনি চাচ্ছেন না আপনার ভিডিও কেউ দেখুক বা কেউ অন্য জিনিস নিয়ে কপি করুক। আচ্ছা, ভিডিও ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে সিলেক্ট করবো, এজন্য হচ্ছে এখানে ইউনাইটেড স্টেটস এখানে লিখলেই মনে হয় পাওয়া যেতে পারে। এই যে ইংলিশটা সিলেক্ট করবেন, ইংলিশটা সিলেক্ট করবেন, কারণ ইংলিশ অনেক রকমের ইংলিশ আছে, যেমন ইউনাইটেড স্টেটসের ইংলিশ আছে বা হচ্ছে ইংলিশ ইন্ডিয়া আছে। তো শুধুমাত্র ইংলিশটা তৈরি করবেন, কারণ আমরা যেহেতু ইংলিশটা নিয়ে দিচ্ছি। ক্যাপশনের ক্ষেত্রে কোনো রকম কোথাও হাত দেওয়ার দরকার নেই। টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এখানে আমরা যেহেতু ইংলিশ নিয়ে কাজ করতেছি, তো এক্ষেত্রেও সেই শুধুমাত্র ইংলিশটাই দিয়ে দিবেন। কমেন্ট সেকশনের ভেতরে এখানে হচ্ছে অন রাখবেন, অন রেখে বেসিক থেকে এখান থেকে হোল্ড অল করবেন, কারণ এখানে আনওয়ান্টেড কিছু কমেন্ট আসতে পারে, আনওয়ান্টেড কিছু ক্লিক আসতে পারে, যার কারণে আমরা হোল্ড অল রাখবো। আচ্ছা, পারমিশনের ভেতর থেকে আপনি এখান থেকে চাইলে চ্যানেলের ইনভাইট করে কাকে কি দিতে চাচ্ছেন, এডিটর পারমিশন দিতে চাচ্ছেন নাকি হচ্ছে কি বলে ভিউয়ার পারমিশন দিতে চাচ্ছেন, আপনি চাইলে চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস বানাইতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে চ্যানেলের এডিটর পারমিশন দিয়ে দিতে পারেন। মানে আপনি যদি দুইজনে কোলাবোরেশন করে কাজ করতে পারেন, তো সেখানে হচ্ছে মনে করেন এডিটর লিমিট পারমিশন দিচ্ছে, এখানে দেওয়ার পর তার জিমেইলটা এখানে দিয়ে দিলে আপনারা হচ্ছে আপনি তাকে পারমিশন দিতে পারবেন। তো এরপরে এখানে হাত দেওয়ার দরকার নেই, কিছুই করার দরকার নেই। আপলোড ডিফল্ট চ্যানেল, এবার চ্যানেলের কিছু কিওয়ার্ড। আচ্ছা, আমরা যখন এসইও ক্লাসটা দেখাবো তখন এই যে কিওয়ার্ডের বিষয়টা একবারে ক্লিয়ার করে দিব। এই পর্যন্ত আমাদের হচ্ছে চ্যানেল ক্রিয়েটের কাজ পুরোপুরি ক্লিয়ার। এবার আমরা যদি আমাদের চ্যানেলে গিয়ে দেখি, তাহলে আমাদের চ্যানেলটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কারণ উপরে আমাদের এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই চ্যানেলের লোগোটা দেখাইতে পারিনি বা এখনো দেখতে পাইনি। এবার হয়তো চলে আসবে, দেখছেন আমাদের যে চ্যানেলের এটা, তারপরে একটু নিচে লেগে গেছে, এটা উপরে হলে ভালো হতো। আর এরপরে আস্তে আস্তে আমরা ভিডিও আপলোড করব, ভিডিওর শেষে আপনারা এই চ্যানেলগুলো এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আপনাদের মাইক্রোফোনটা খুলে দিতে হবে, কিছু কথাবার্তা জানতে হবে। ভিডিও স্ক্রিন রেকর্ডটা অফ রাখি।